নমস্কার, আবার আপনাদের মাঝে ফিরে আসার নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, কারণ ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কেমন যাবে সময়, কিভাবে যেতে চলবে, তার জন্য কি করতে হবে, কি সাবধান অবলম্বন মেনে আপনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি দেখতে পারেন পুরোটা অবশ্যই যাবে। চলুন আজকে আলোচনা করব মিথুন রাশি, হ্যাঁ, রাহু কেতু নিয়ে। রাহু কেতুকে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাই, কারণ আপনার রাহু কেতু আপনার জীবনে সব শেষ করে নিল না তো, আপনার জীবনে সব হারিয়ে গেল না তো, আপনি সবটা শেষ করে ফেললেন না তো। এটা আপনাদের মধ্যে কিন্তু একটা বিরাজমান হয়ে থাকে, এবং কোনো জ্যোতিষ বন্ধুদের কাছে গেলে তারা হয়তো বললে আপনি ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই ভালো খারাপ নিয়ে সব কিছু চলতে হবে। তবে রাহু কেতু এখন অবস্থান করছে সিংহ রাশিতে, কেতু অবস্থান করছে, এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে। তাহলে এখানে কিন্তু মিথুন রাশি তৃতীয় স্থানে কেতু এবং নবম স্থানে অবস্থান করছে রাহু। তাহলে এখানে আমরা কিন্তু তৃতীয় স্থান থেকে পরাক্রম, ঝুঁকি, তৃতীয় স্থান থেকে আত্মীয় স্বজন, এবং নবম স্থান থেকে পিতা এবং ভাগ্য। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহু তার দৃষ্টি দিচ্ছে কেতুর ওপর তৃতীয় স্থানে। তাহলে তৃতীয় স্থান থেকে আপনাকে এই বছরটা অবশ্যই কিন্তু জীবনে অনেক ঝুঁকি এবং পরাক্রম, মানে ঝুঁকি আপনাকে করতে নিতেই হবে। জীবনে আপনাকে রিস্ক নিতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে দাঁড়াতে পারবেন। তাহলে যাদের ন্যাটাল চার্টে জন্মছকে রাহু কেতু অবস্থান ড্যামেজ, মানে খারাপ অবস্থায় অবস্থান করছে, রাহু কেতু ভালোভাবে অবস্থান করছে না, তার প্রাপ্য দৃষ্টি বা খারাপ অবস্থায় অবস্থান করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অবশ্যই আপনি বলি যে তারা রিস্ক নিতে গেলেই জীবনে কিন্তু আপনি অবশ্যই সমস্যার মধ্যে পড়তে পারেন। যেমন আপনি দেখবেন নিজের লোকেরাই শত্রুতা হয়ে দাঁড়াবে। বিজনেস করছেন, সে বিজনেসে ইনকাম করতে পারছেন না, আপনার টাকা অযথা নষ্ট হয়ে যাচ্ছে। শারীরিক সমস্যার মধ্যে ভোগান্তি হওয়ার কিন্তু এখানে জায়গা দেখাচ্ছে। আপনার বাচ্চার শারীরিক সমস্যায় কিন্তু ভোগান্তি ঘন ঘন দেখবেন, শারীরিক দিক থেকে শরীর খারাপ লেগেই আছে। এবং আপনার এখানে কিন্তু নবম স্থানে ভাগ্য, পিতা এবং পিতার শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভোগান্তি হওয়ার সম্ভাবনা, এবং আপনি যা কিছু করতে যাচ্ছেন কোনো যেন সফলতা সাকসেস পাচ্ছেন না, হতাশ হয়ে পড়ছেন। সব জিনিস থেকে আপনার কিন্তু বাধা বিঘ্ন আপনার কিন্তু সহায়ক দিচ্ছে না, কেন নবম স্থান থেকে আমরা ভাগ্যস্থান, সে ভাগ্যপতি আপনার সহায়ক নয়, এবং বাবার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নিজের আত্মীয় পরিজনের সাথে কিন্তু আপনার সমস্যা এবং সম্মুখীন খারাপ হওয়ার সম্ভাবনা। এবং আপনারা এখানে কিন্তু দেখাচ্ছে পড়াশোনার জায়গাটা এখানে ডিস্টার্বেন্ট দেখাচ্ছে, যে আপনি বাড়ি করবেন বা লোন নিয়েছেন সেখান থেকে কিন্তু আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সে অর্থ আপনি শোধ করতে পারছেন না, যার থেকে টাকা ধার নিয়েছেন তাকেও আপনি টাকা ধার দিতে পারছেন না, তার জন্য কি হচ্ছে, আপনি বদনামের ভাগিদার হবে। আপনার নাম ডাক যেটা ছিল সেটা আপনার কিন্তু মুছে যাওয়ার সম্ভাবনা, লোকের কাছে বদনাম, হ্যারাসমেন্ট হওয়া, এইসব সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখাচ্ছে। অর্থ কষ্টের মধ্যে ভোগান্তি, অর্থ চলে যাওয়া এবং অর্থ অযথা কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। নিজের লোকের সাথে, যার সাথে আপনার সুসম্পর্ক ছিল, যার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, সেই কিন্তু আপনার শত্রু হয়ে এখন দাঁড়াবে, সেই কিন্তু আপনার নামে কিন্তু বদনাম করবে। আপনার বাবা যার সাথে সুসম্পর্ক এত ভালোবাসতো, তার সাথেই কিন্তু আপনার অবশ্যই সমস্যা কিন্তু দেখা দেবে, তার সাথে আপনার কিন্তু মানে কি বলবো সমস্যার সৃষ্টি হবে, তার সাথে মতের অমিল, মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে। তাহলে ইমিডিয়েট এই জায়গাগুলোকে অবশ্যই প্রতিকার করা দরকার। ইমিডিয়েট এই জায়গা থেকে সমস্যা সমাধান। যাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলি, যারা বাইরে যাবেন ছোটোখাটো, এখানে কিন্তু ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু যারা চাকরির ক্ষেত্রে বলি তাদের কিন্তু এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু ঘটবে। অর্থ কষ্টের মধ্যে ভুগবেন। আর্থিক মানে অর্থ ইনকাম করছেন, সে কিন্তু অর্থ কোথায় খরচ হয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন। যাদের ন্যাটাল চোখে, আবার ভালো দিকটা বলি, কাদের কাছে ভালো যেতে পারে, এবং যারা ন্যাটাল চোখে জন্মছকে রাহু কেতু ভালো আছে, দেখবেন তাদের ক্ষেত্রে কি হতে চলেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে দেখবেন তাদের মানে বিজনেসের জায়গা বেটার, ভালো, যে বিজনেস ডেভেলপ উন্নতি আপনার ক্ষেত্রে সাকসেস হয়ে যাচ্ছে। আপনি যে বিজনেস করছেন ভালো অর্থ উপার্জন করছেন, অর্থ ভালো আসে, সঞ্চয়ের জায়গাটা বেটার, বৈবাহিক জীবনে ভালোভাবে
জীবনযাপন করছে, সুখী বিবাহ, হ্যাপি বিবাহ জীবনযাপন করছে। অর্থের জায়গাটা বেটার, অর্থ আসছে। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিলেন, যে চাকরির ক্ষেত্রে, যারা বাইরে গিয়ে চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন, যারা বাইরের জন্য ইন্টারভিউ করছে, যারা যারা বলবো বাইরের জন্য আপনারা পড়াশোনার জন্য যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণ যারা করবেন এতদিন ধরে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই মুহূর্তে হঠাৎ করে আপনার অর্থ প্রাপ্তির যোগ হতে পারে, হঠাৎ করে সম্পত্তি আপনি কিন্তু জীবনে পেতে পারেন, হঠাৎ করে আপনার চাকরি ইন্টারভিউ, চাকরি দিয়েছেন কত দিন বছর আগে, আজকে হয়তো চাকরি ইন্টারভিউ লেটার আপনার কাছে হাতে আপনি পেয়ে যেতে পারেন। যারা লোন নিয়েছেন শোধে দিতে পারেন, যারা লোন এতদিন চেষ্টা করছেন লোন নেবো কি না, তাদের ক্ষেত্রে খুব ভালো এবং শারীরিক দিক থেকে বেটার। এটা কিন্তু যাদের জন্মছকে ন্যাটাল চার্টে রাহু এবং কেতু এবং সুন্দরভাবে এবং উচ্চস্থ বা রাহু স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই পজিশনের মতো ভালো যাবে। যাদের ড্যামেজ গেছে তাদের ক্ষেত্রে বলি অবশ্যই একটু পারলে প্রতিকার করে নিয়ে অবশ্যই 2025টা আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। তবে আজ এখানে শেষ করতে হবে, আমাকে অবশ্যই শেষ করতে হবে। আবারও দেখা হবে আপনার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও দেখা হবে। এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কেন বারবার বলি যে বেল আইকনটা ক্লিক করতে, কারণ আরও নতুন নতুন কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। তো এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।